Good morning from গ্যাংটক হোটেল হেরিটেজ। ঘড়ির টাইম এখন সকাল 7:24। এখান থেকে আমরা যাব সোজা পারমিট চেক করাতে। অলরেডি আমাদের পারমিট হয়ে গেছে নর্থ সিকিম ঢোকার জন্য। এখান থেকে পারমিট নিয়ে আমরা যেখানে বলে দিই, আমরা পারমিট করছে মোটোমোটস রাইডস, তাই তো? মোটোমোটস রাইডস যেই পারমিটটা আছে গ্যাংটকে, সেখান থেকে আমরা পারমিট আমাদের কমপ্লিট করে নিয়েছি। অলরেডি কালকে পারমিট আমাদের হয়ে গেছিলো আগের থেকে, যেহেতু আমাদের ডকুমেন্টস সাবমিট করা ছিল। আর আজকে সকালে উনি বললেন যে আমাদের পুলিশ ভেরিফিকেশন যেটা থাকে সেটা আজকে সকাল 6টার ভিতরে চলে আসবে। এইমাত্র জাস্ট ওনার ফোন এলো যে আমাদের পারমিট অলমোস্ট সব কিছু কমপ্লিট কাগজপত্র। তো সেটা নিয়ে আমাদের পুলিশ ভেরিফিকেশন হোক বা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে যত যাবতীয় যে সকল পারমিট হয় আর কি, সব পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। প্রসেসিং অলরেডি কমপ্লিট। এখন আমরা ওগুলো নিয়ে আমরা যাবো আমাদের নিচে গিয়ে ব্যাগ লাগেজগুলো গাড়িতে বাঁধাবাঁধি করতে হবে। কিচ্ছু বাঁধাবাঁধি দেখতে পাচ্ছি, সব আমার লাগেজটা পড়ে আছে, খালি শুভর লাগেজটা শুভ নিচে রেখে দিয়েছে। আর আজকেও আমার হচ্ছে আমার বাইকের প্লিয়ান। এই কদিন ওর এইচএফ ডিলাক্স নিয়ে সেই পরিমাণে রাইড করেছে। ব্লগে তাকে তো তোমরা দেখতেই পেয়েছো যে আমার আগের ব্লগগুলোতে হয়েছে ওর এইচএফ ডিলাক্স নিয়ে। আর সেই বর্ধমান থেকে মানে কালনা বর্ধমান থেকে শিলিগুড়ি গ্যাংটক পর্যন্ত এসছে ওর জাস্ট 100cc বাইক নিয়ে। তো সেটাও একটা শিক্ষা বা এক্সপিরিয়েন্সের ব্যাপার, বিরাট বড় একটা এক্সপিরিয়েন্স ওর একটা গেন, সত্যি কথা বলা যায় আর কি। তো সেটা পুরোটাই তোমরা ব্লগে দেখতেই পেয়েছো। ডেস্টিনেশন আমাদের লাচুং। পারমিটটা কোথায়? চেকপোস্টটা কোথায়? চুংথাং আগে না, লাচেন যাবো না, লাচুন। আচ্ছা, এইখান থেকে আমরা পারমিট নিয়ে সোজা যাব চুংথামের আগে পারমিট শো করাতে হবে। ওখান থেকে আমাদের পারমিট শো করানোর পরেই তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে নর্থ সিকিমে পৌঁছাতে পারবো। আর ওখান থেকে আমরা আজকে যাব লাচুনে আমরা আজকে ভিজিট করছি। তো চলো দেখতে থাকো, আজকে সেরা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অলরেডি ওরা রেডি হয়ে আছে, অনির্বাণও রেডি। তো চলো যাওয়া যাক আমাদের নিচে গিয়ে এখন ব্যাগপত্র লাগেজগুলো সব বাঁধতে হবে বাইকে, তারপরে তো চল ভাই। টুপলি ব্যাগপত্র নিয়ে নামছি 4তলার থেকে, লোটা কম্বল নিয়ে। বাবা রে, হাত ধরে গেল ভাই পুরো। ওখান কতটা রে? চলে আসছে রিসেপশনের সামনে। রিসেপশন ফাইনালি আমাদের গ্যাংটক থেকে বাই বিদায়। আর আমাদের পারমিট নিয়ে এখন আমরা বেরোচ্ছি, আমাদের সোজা যাব লাচুন। তো চলো বাই করে গ্যাংটককে বেরিয়ে যায় আমাদের ড্রিম ডেস্টিনেশন। আমাদের না, আমার কার জানি না, আমার ড্রিম ডেস্টিনেশন নর্থ সিকিম। তো চলো যাওয়া যাক। হয়েছে, বসা হয়েছে, এটা বার কর, দাঁড়া। পেরেছিস? ব্যাগটা নিয়েছিস, ট্যাঙ্ক ব্যাগটা? একদম ভালো। রাস্তাটা কোন দিকে? ম্যাপও তো লাগাইনি। দাঁড়া, হ্যালো হ্যাঁ, বেরিয়েছি। আমি সব 2 নম্বরেই টানবো, দেখি আমার গাড়ি সব 2 নম্বরেই টানবে।
এই জায়গার নাম কি? চুংথাং চুংথাং। আমাদের বাদে এসে পারমিট নিয়ে বেরিয়ে গেল। আমার লেফট সাইডে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ গুলো কি সুন্দর ভাবে লাগানো আছে। ওরে ভাই সত্যি মনে হচ্ছে এটাই আসল ইন্ডিয়ান ভাই। জাস্ট সেলুট সেলুট। সেলুট ভাই, ইন্ডিয়ান ফ্ল্যাগ গুলো দেখো খালি তোমরা। এইখানটাতে কালকে আমরা দাঁড়িয়েছিলাম, এই জায়গাটাতে এসে আমরা গুলিয়ে ফেলেছিলাম। পারমিটের জায়গাটা খুঁজেই পাচ্ছিলাম না মোটে, যে কোন দিক দিয়ে কোন সাইড দিয়ে আমাদের পারমিটটা নিতে হতো। অনেকটাই খুঁজে খোঁজাখুঁজি করে ভাই তারপরে শেষমেশে 7:30 নাগাদ আমরা আমাদের ওই পারমিট অফিসটা খুঁজে পেয়েছি। কাকু ওখান, সেই পারমিট কাকুটা ওখান থেকে আমাদের লোকেশন পাঠায়, লাইভ লোকেশন। সেই লোকেশন দেখেই আমরা গেছি। অলরেডি তো অরিন্দম তো লোকেশন দেখে তো গ্যাংটকের নিচে নেমে গেছিল, এমজি মার্কেটটা ওইখানে। আর ওখান থেকে যখন উঠছে তখন পুরোটাই হিল টপ। গাড়িতে লোড, হিউজ লোড আছে আমার। আমার দুটো লাগেজ, তারপরে আবার শুভর লাগেজ আছে, মানে ট্যাঙ্ক ব্যাগ আছে, প্লাস পিলিয়ন। তারপরে ওহো, সকালের মার্কেট। সিকিমের সুন্দর শহর, ফেমাস শহর গ্যাংটক। আর গ্যাংটকের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন নর্থ সিকিম। ও কি সেরা লাগছে না, অপূর্ব সুন্দর লাগছে। ও দেখো ভাই ওয়াটার কত উপর থেকে জলটা পড়ছে। তো চলো এখানে দাঁড়াবো না, টাইম ওয়েস্ট করে লাভ নেই, টাইম ওয়েস্ট করে লাভ নেই, চলে এসো। এখানে আর দাঁড়ালাম না, অলরেডি আমরা লেট। তারপরে এখানে ওখানে দাঁড়িয়ে যদি টাইমটা আরো ওয়েস্ট করে দিই তাহলে আমরা ঠিক মতন আমাদের এখানে পৌঁছাতেই পারবো না, যা পরিস্থিতি। তারপরে সামনে কতটা কি ট্রাফিক জ্যাম আছে সেটাও আমরা জানি না, গাড়ির এখানে টানতেও পাচ্ছি না। রীতিমতো তোমরা দেখতে পাচ্ছ যে দু সাইড থেকে কি পরিমাণে গাড়ি আসছে যাচ্ছে। মানে আমি যে গাড়িটা একটু টেনে বেরিয়ে যাব সেটাও নেই, সেটাও কোনো সম্ভাবনাই নেই। মানে তুমি একটু একটু ওদিকে নিতে গেলে তারপরে আবার ভাই দু সাইডে স্যাডেল ব্যাগ আছে, মানে ওটা একটা ব্যাপার। একটুখানি জায়গা দিয়ে আমি বেরোতেও পারবো না, আমার একটু বেশি স্পেস না হলে পরে আমি গাড়িটা নিয়ে বেরোতে পারবো না। যেখানে পারছি সেখানে একটু একটু করে টানার চেষ্টা করছি।